আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব, একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগের পাঠে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মাত্রা সমীকরণ ব্যবহার করে কিভাবে সমীকরণের সততা যাচাই করা যায়। আরেকটা পাঠে আমি তোমাদের দেখিয়েছিলাম যে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে কিভাবে কোনো দণ্ডের দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় তার হিসাব, এবং ভারীয় দ্রব্য কীভাবে নির্ণয় করা যায় তার হিসাব। এখন আমরা যদি কোনো ঘনকের দণ্ডের দৈর্ঘ্য বের করতে পারি বা কোনো আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বের করতে পারি, কিন্তু যন্ত্রের ত্রুটি থাকতে পারে। স্লাইড ক্যালিপার যেটা আছে, যে স্লাইড ক্যালিপার্স দ্বারা কোনো ঘনকের বা কোনো আয়তাকার ঘনবস্তুর যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করা হয়, সেই যন্ত্রেরও তো কিছু ত্রুটি থাকে। যে এই যন্ত্রের ত্রুটির কারণে তাদের আপেক্ষিক ত্রুটির কিছু পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে যন্ত্রের দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি যদি 10% হয়, তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি ওই দণ্ড দ্বারা যদি ঘনক তৈরি করা হয়, ঘনকের শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে, এরকম প্রশ্ন হতে পারে। চলো তাহলে আমরা এই ধরনের একটি প্রশ্নের সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি একটা বোর্ডে তোমাদের প্রশ্ন দিয়েছি যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো ঘনকের দৈর্ঘ্য পরিমাপ করলে ঘনকের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। তাহলে যন্ত্রটির দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 10% হইলে ঘনকের আয়তনের আপেক্ষিক ত্রুটি শতকরা কত নির্ণয় করো। এখানে ঘনকের দিচ্ছে, এখানে আয়তাকার ঘনবস্তুও দিতে পারে। আমরা যদি একটা বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যদি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি আমরা বের করতে পারবো। যদি আয়তনের আপেক্ষিক ত্রুটি চাতে বের করতে পারবো। এখানে ঘনক বলছে, ঘনক ছাড়া যদি আয়তাকার ঘনবস্তু বলতো, তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা বস্তুটা সেক্ষেত্রেও আমরা পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই ধরনের প্রশ্নের সমাধান করতে গেলে সহজভাবে বোঝার জন্য আমি কয়েকটা ধাপ তোমাদেরকে দেবো। এই ধাপগুলো যদি তুমি সঠিকভাবে অনুসরণ করতে পারো, তাহলে এই প্রশ্নের সমাধান খুব দ্রুত সম্ভব। এই ধাপগুলো যদি সঠিকভাবে তুমি প্রয়োগ করতে পারো এই অঙ্কের মধ্যে, তাহলে খুব সহজেই তুমি এটা করতে পারবা। আমি ধাপগুলো তোমাদেরকে বলতেছি, তোমরা খেয়াল করো। প্রথম ধাপ হলো, এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, এটা শুধু তোমরা কিভাবে গাণিতিক সমস্যাটা সমাধান করবা এই ধাপগুলো তুমি অনুসরণ করে যাবা। প্রথম ধাপটা হলো পরিমাপকৃত দৈর্ঘ্য কত, এটা তোমাকে জানা। এই ধাপগুলো যদি তোমরা অনুসরণ করো, তাহলে এই ধরনের প্রশ্নের যে কোনো প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবা। কি করতে হবে? ধাপগুলো কি? পরিমাপকৃত দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা পরিমাপ করে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে পরিমাপ করে তুমি পাইছো প্রকৃতপক্ষে সেই দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্য ব্যবহার করে যে আয়তনটা বের করবা সেটা হলো প্রকৃত আয়তন। তারপরে সর্বোচ্চ দৈর্ঘ্য, যেহেতু আমার ত্রুটি 10% আছে, সর্বনিম্ন দৈর্ঘ্য বের করবা, সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করে সর্বোচ্চ আয়তন, যেহেতু আমার এখানে আয়তনের কথা বলা আছে, যদি ক্ষেত্রফল বলতো তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল। এখানে যেহেতু আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, তাহলে সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, চূড়ান্ত পার্থক্য আমি কি করব? এই যে সর্বোচ্চ আয়তন থেকে প্রকৃত আয়তন বাদ দিয়ে মডুলাস করব, আবার সর্বনিম্ন আয়তন থেকে প্রকৃত আয়তন বাদ দিয়ে আমি মডুলাস করব। করার পরে আমি এই চূড়ান্ত ত্রুটিটা পাবো। চূড়ান্ত ত্রুটি পাওয়ার পর আমরা লক্ষ্য করবো শতকরা আপেক্ষিক ত্রুটি বের করার ক্ষেত্রে যে চূড়ান্ত পার্থক্যের মধ্যে কোন পার্থক্যটা বড় মান বের হয়, সেই বড় মানকে এই যে সর্বোচ্চ পার্থক্য এখানে বসাবো। প্রকৃত আয়তন, এখানে যে আয়তনটা পাবো সেই আয়তন, এই যে এই দ্বিতীয় ধাপ ব্যবহার করে যে আয়তনটা পাবো, এই আয়তন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করি। তাহলে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, প্রকৃত দৈর্ঘ্য। প্রথম ধাপে কি আছে? প্রকৃত দৈর্ঘ্য। তাহলে আমরা আসি প্রকৃত দৈর্ঘ্য। লক্ষ্য করো, প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ধাপটা হলো প্রকৃত, আমার যেহেতু আয়তনের আপেক্ষিক ত্রুটি, তাহলে প্রকৃত আয়তন সমান, তাহলে 8 সেন্টিমিটার দেওয়া আছে। তোমরা জানো এটা কি দেওয়া আছে? ঘনকের আয়তনের সূত্র কি?
ধার কিউব বা এ কিউব এটা জানতে হবে। ঘনকের আয়তনের সূত্র তোমাদের জানা, বাহু কিউব। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্রকৃত বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে 8 কিউব। এটা হিসাব করলে কত আসে তোমরা লক্ষ্য করো, 512 সেন্টিমিটার কিউব। তারপরে আসো সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবা? সর্বোচ্চ দৈর্ঘ্য আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট? 10%। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত আছে? 8। 8 যোগ যেহেতু সর্বোচ্চ 8 এর 10%, 10/100। আমি হিসাব করি, হিসাব করলে আমি কত পাইতেছি তোমরা খেয়াল করো, 8.8 সেন্টিমিটার। তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য, পরের ধাপটা হলো আমার কি? সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে 8, সর্বোচ্চ হলো 8 প্লাস 8 এর এত, সর্বনিম্ন যেহেতু তাহলে এখানে মাইনাস হবে, -8 এর 10/100 সমান, তাহলে আমার কত মান আসবে খেয়াল করো, 7.2 এত সেন্টিমিটার। তাহলে আমি কি পাইছি খেয়াল করো, প্রথম ধাপে পরিমাপকৃত দৈর্ঘ্য, আমি যে এই যে ঘনকের ধার পাইছি বা ঘনকের বাহুর দৈর্ঘ্য পাইছি 8 সেন্টিমিটার। তাহলে প্রকৃত আয়তন, দ্বিতীয় ধাপ প্রকৃত আয়তন বাই 2 নিছি, তাহলে 8 কিউব। আমি কত পাইছি? 512 সর্বোচ্চ দৈর্ঘ্য হইলে পরে এই বাহুর দৈর্ঘ্য প্লাস কত পার্সেন্ট? 10%। কার 10%? এই বাহুর দৈর্ঘ্যের। তাহলে 8 এর 10% যোগ করে দিব, তাহলে আমি সর্বোচ্চ দৈর্ঘ্য বললাম। সর্বনিম্ন দৈর্ঘ্য কি? যে প্রকৃত দৈর্ঘ্য আছে এখান থেকে এই যে 10%, এই প্রকৃত দৈর্ঘ্যের 10% আমি বিয়োগ করে দিব, তাহলে 8 এর 10% বিয়োগ, তাহলে আমি কি পাইছি? 7.2 সেন্টিমিটার। তারপরে আমি সর্বোচ্চ দৈর্ঘ্য পাইছি, সর্বনিম্ন দৈর্ঘ্য পাইছি। এখন আমি কি করব? সর্বোচ্চ আয়তন এবং সর্বনিম্ন আয়তন বের করব। এন্ড সর্বোচ্চ আয়তন, কারণ ঘনকের আয়তনের সূত্র জানো তুমি, বাহু কিউব বা এ কিউব। এরকম এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তখন এ কিউব। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত আমরা পাইতেছি? সর্বোচ্চ দৈর্ঘ্য যখন, তখন বাহুর দৈর্ঘ্য 8.8। তাহলে ঘনকের আয়তন যখন বের করবো, তখন 8.8 কিউব হবে। তাহলে সর্বোচ্চ আয়তন তাহলে কত হবে? 8.8 কিউব সমান কত আসছে? 681.472 এত ঘন সেন্টিমিটার। তারপর সর্বনিম্ন আয়তন, পরের ধাপে আমার সর্বনিম্ন আয়তন কি হবে? আমার সর্বনিম্ন দৈর্ঘ্য কত পাইছি বাহু? 7.2 কিউব সমান 373.248। 373.248 এত সেন্টিমিটার কিউব। তাহলে আমি প্রত্যেকটা ধাপ তোমরা লক্ষ্য করো, পরিমাপকৃত দৈর্ঘ্য আমি বের করছি, প্রকৃত আয়তন বের করছি, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন আমি বের করছি। কিভাবে বের করছি? সর্বোচ্চ দৈর্ঘ্য কিভাবে বের করছি? প্রকৃত দৈর্ঘ্য যোগ প্রকৃত দৈর্ঘ্যের 10%, যেহেতু ত্রুটি 10%, সর্বনিম্ন দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য বিয়োগ প্রকৃত দৈর্ঘ্যের 10% বিয়োগ করে দিছি, আমি পেয়েছি সর্বোচ্চ আয়তন। সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা পাইছি, ঘনকের আয়তনে এ কিউ জানি, তাহলে এই সূত্র ফেলে দিছি আমি। তাহলে কি আমার কত আসছে? 681.472। ঠিক সর্বনিম্ন আয়তন একইভাবে আমি বের করছি, সর্বনিম্ন দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হিসাবে ব্যবহার করে বাহু কিউব সূত্র ফেলছি আমি। 373.248 পেয়েছি। এভাবে আমি সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন পেয়েছি। পাওয়ার পর আবার পরবর্তী ধাপটা হলো চূড়ান্ত ত্রুটি বা চূড়ান্ত পার্থক্য। চূড়ান্ত পার্থক্য কিভাবে বের করবা? যে সর্বোচ্চ আয়তন থেকে প্রকৃত আয়তন, সর্বনিম্ন থেকে প্রকৃত আয়তন বের করে একে মডুলাস করতে হবে। অর্থাৎ ঋণাত্মক মান হবে না, যা বের হবে সবই ধনাত্মক মান বের হবে। এখন তুমি খেয়াল করো, তাহলে চূড়ান্ত পার্থক্য বা চূড়ান্ত ত্রুটি।
সর্বোচ্চ আয়তন আমার কত পাইছি 6 8 সর্বোচ্চ আয়তন আমি কত পেয়েছি 681.472 বিয়োগ প্রকৃত আয়তন আমি কত পাইছি 512। পার্থক্য আমার কত আসে 169.472 169.472 এত সেন্টিমিটার কিউব। এখন দেখো আরেকটা আমরা পাইছি, এখন দেখো সর্বনিম্ন আয়তন আমি কত পেয়েছি, সর্বনিম্ন আয়তন পেয়েছি 373.248। তাহলে 512 থেকে 512 বিয়োগ কত আসছে 373.248। এখন বিয়োগ করে আমি যা পাবো তাই লিখবো। একশো 138.752 এত সেন্টিমিটার কিউব। তাহলে আমি চূড়ান্ত পার্থক্য পাইছি 169.472, আরেকটা পাইছি 138.752। এই দুইটার মধ্যে বড় কোনটা তুমি খেয়াল করো, বড় আয়তন কোনটা 169.472। আমার শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে গেলে সর্বোচ্চ পার্থক্যটা লাগবে। সর্বোচ্চ পার্থক্য কত পাইছি আমি, এটা পাইছি। তাহলে আপনার শতকরা আপেক্ষিক ত্রুটি আমি কথাটা লিখে ফেলি, শতকরা আপেক্ষিক ত্রুটি সমান সর্বোচ্চ আমার কত আসছে, সর্বোচ্চ 169.472 ভাগ আমার প্রকৃত আয়তন কত 512 গুণন 100% সমান কত আসে, তাই হবে আমার শতকরা আপেক্ষিক ত্রুটি। তেত্রিশ দশমিক 1%। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি হলো আমার 33.1%। যদি এখানে দেওয়া থাকতো যে ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, তাহলে তুমি কি করতে, পরিমাপকৃত দৈর্ঘ্য ঠিক আছে, তাহলে প্রকৃত ক্ষেত্রফল সর্বোচ্চ দৈর্ঘ্য একইভাবে বের করতে, সর্বনিম্ন দৈর্ঘ্য একইভাবে বের করতে, ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে গেলে সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল, চূড়ান্ত পার্থক্য, শতকরা আপেক্ষিক ত্রুটি। সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে ঘনকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি, ঘনক পৃষ্ঠ বর্গাকার থাকে তাহলে বাহু স্কয়ার লিখতে, তাহলেই হয়ে যেত। কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করো, সেক্ষেত্রে কি করতে, যে দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, তাহলে প্রথম ধাপ শেষ। এখন প্রকৃত আয়তন, আয়তাকার ঘনবস্তুর প্রকৃত আয়তন কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, প্রকৃত আয়তন বের করতে। এখন তারপরের ধাপ কি করতে, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ প্রস্থ, সর্বোচ্চ উচ্চতা, একইভাবে সর্বোচ্চ দৈর্ঘ্য বের করতে, সর্বোচ্চ প্রস্থ বের করতে, সর্বোচ্চ উচ্চতা বের করতে, তারপরে সর্বোচ্চ আয়তন লিখতে। তারপরে সর্বনিম্ন দৈর্ঘ্য, সর্বনিম্ন প্রস্থ, সর্বনিম্ন উচ্চতা বের করে তারপরে তুমি সর্বনিম্ন আয়তন বের করতে। তাহলে তুমি যখন সর্বোচ্চ আয়তন পাইতে, সর্বনিম্ন আয়তন পাইতে, সর্বোচ্চ থেকে প্রকৃত আয়তন, সর্বনিম্ন থেকে প্রকৃত আয়তন বাদ দিলে তুমি চূড়ান্ত আয়তন পাইতে। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি এই যে চূড়ান্ত পার্থক্য যা পাইতে, এর মধ্যে সর্বোচ্চটা যেটা পাইতে তাকে ব্যবহার করতে এবং প্রকৃত আয়তন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমার শতকরা আপেক্ষিক ত্রুটি বের হয়ে যেত। তাহলে যদি আয়তাকার ঘনবস্তু চায় তাহলে একই ধরনের সূত্র ব্যবহার করব, যদি ঘনক চায় তাহলে এই ধাপগুলোই অনুসরণ করব, যদি ক্ষেত্রফল চায় তাহলে এই ধাপগুলোই অনুসরণ করব। অর্থাৎ যদি এই আপেক্ষিক ত্রুটি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমি এই ধাপগুলো অনুসরণ করেই আয়তন এবং ক্ষেত্রফল, ঘনকের, আয়তাকার ঘনবস্তুর অর্থাৎ গোলকের, যাই বলি না কেন সবগুলোর আমি এই ধাপগুলো অনুসরণ করেই শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। শিক্ষার্থী বন্ধু সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।